হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়িতে পয়লা মাঘে উঠোন লক্ষ্মীর পুজো হয়। তো আমাদের তো উঠোন নেই, আজকাল ফ্ল্যাট বাড়িতে তো উঠোন থাকে না। তো আমাদের এই ঠাকুর ঘরটার বাইরে হল রুমটার মধ্যেই এই পুজোটা করা হচ্ছে। এখানে মা সব জোগাড় করে নিয়েছে, ঠাকুরমশাই চলে এসেছে, পুজো করছে। এই পুজোটা হয়ে যাবার পরেই আমরা করব সিদ্ধ পিঠে, মানে পুজো হওয়ার পরে গুড়ি হাত করতে হবে। তো এই দিনকেই আমরা বছরে একদিনই সিদ্ধ পিঠে খেতে পারি, সেটা হচ্ছে এই পয়লা মাঘ, মানে মাঘ মাসের 1 তারিখে। তো এখানে আমি নুন দিয়ে চালের গুঁড়িটা গরম জল দিয়ে মেখে নিচ্ছি, আর তারপরে আমরা শাশুড়ি বউ মিলে, মানে মা আর আমি মিলে পুরো পিঠেটা তৈরি করেছি। এখানে আমি নারকেলের পিঠে করেছি, মানে নারকেলের পুর দিয়ে পিঠে, বাঁধাকপির তরকারি পিঠে, আর শুকনো ঝরঝরে খেসারির ডালের পিঠে। নারকেল ডাল আর বাঁধাকপির পিঠে তৈরি করা হয়েছে। এইটা সেদ্ধ পিঠে হচ্ছে। আর এটা সারা বছর আমাদের বাড়িতে একবার হয়তো, তো আমরা অনেকটা বানাই এবং সবাই চায়ও, তার জন্য আমরা দুবার আমি আটা মেখে এই পিঠে তৈরি করেছি। তো এখানে দেখো একবার বসিয়ে নিয়েছি, আরও একবার এটা বসানো হচ্ছে। দেখো কত পিঠে, এখানে নারকেল ডালের আছে আর বাঁধাকপির পিঠেটা হয়ে গেছে। তো এটাই আমি পটাপট করে এখানে বসিয়ে দিচ্ছি। এখানে একটা ডেচকির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ফুটো ঝাঁঝির মধ্যে পিঠেটা দিয়ে, মানে তৈরি করা পিঠেগুলো দিয়ে বসিয়ে দিলাম ভাপাতে। তারপর দিয়ে একটা শক্তপোক্ত কিছু দিয়ে দিলাম যাতে ভাপটা না বেরিয়ে যায়। প্রায় 15-20 মিনিট পর এসে পিঠেটা আবার নামালাম। পিঠেটা খেতে খুব ভালো লাগে, আর বাসি পিঠে তো আরও ভালো লাগে। তো এই পিঠেটা দেখো এই যে হয়ে গেছে, প্রায় 20-25 মিনিট পর এসে দেখলাম পিঠেটা রেডি। তো তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম সেদ্ধ পিঠে হয়? অনেকের বাড়িতেই দেখি আগে থেকেই হয়, কিন্তু আমরা বছরে একদিনই করি। এবার দেখো পিঠেগুলো নামিয়ে নিচ্ছে, এত গরম হাত পুড়ে যাচ্ছে, বারবার হাতে হলো কমপ্লিট নাকি সব কমপ্লিট। দেখো আমি তো ছিলাম না বাড়িতে। 2 জায়গায় পিঠে হয়েছে, এটা ডালের আর নারকেলের, এটা ডালের আর বাঁধাকপির, আর এটা শুধু নারকেলের। আমি তো খেতেও পারবো না, ইচ্ছে তোমরা কারা কারা এই সিদ্ধ পিঠেটা খেতে ভালোবাসো কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।